দিন পর হচ্ছে, যেহেতু তোমাদের ভাই ভ্লগ শুরুই করছে, এন্ডিংটা নেই। সারাদিনের ভ্লগে হয়তো আমাকে তেমন বেশি দেখো নাই, কারণ স্বাভাবিক আমি আমার সিচুয়েশনটা এখন তোমাদের বুঝাইতে পারবো না। তারপরেও বলবো আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার হাজব্যান্ডকে হ্যাঁ আমি বুঝাইছি ফার্স্টে, বাট ও যেহেতু চাচ্ছে, সো আমি আর সেটাই বাধা দেই নেই। ও যেটা ভালো মনে করতেছে করুক, সমস্যা নাই। দেখি ভালো থাকতে পারলেই হইছে। আর একটা কথা যে আমার পরিবার থেকেও আমাকে নিয়ে যেতে চাচ্ছে বা কিছু, তো চলে যাওয়াই কখনোই সমাধান না। তোমাদের ভাই আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালোবাসে। যখন তার আরেকটা বউ ছিল তখনও সে ভালোবাসছে। সো আমার ভালোবাসাটা যদি সে একই রাখে আমার কোনো সমস্যা নাই। আমার সম্মান সব যদি সে ঠিক রাখে আমার কোনো অসুবিধা নাই। বাট অবশ্যই ফার্স্টে মেনে নিতে আমার অনেকটা কষ্ট হয়েছে, কারণ রিসেন্ট একটা কাহিনী গেছে যেটা অনেক শকিং একটা ব্যাপার আমাদের জন্য, যে সে আমাদের মাথায় হচ্ছে লবণ রেখা তারপর বড়ই খাইতেছে। যাই হোক, আমি তোমাদের ভাইয়ার সব ডিসিশনকেই হচ্ছে রেসপেক্ট করি। সে যেটা করতেছে করুক, তার ইচ্ছার সাথে সবসময় আমি সহমত হয়েছি। সে যা যা করতে চাইছে সব কিছুই করছি, সব কিছুতেই আমি সারা জীবন তার পাশে ছিলাম, এখনও থাকবো। তো এতটুকুই বলবো যে আম্মুকে বা স্বামীকে যে আমাকে নিয়ে টেনশন করো না। কারণ যেখানে আমার ভালোবাসা থাকবে না, রেসপেক্ট থাকবে না, সেখানে হ্যাঁ আমি নিজেই থাকবো না। বাট তোমরা সবাই জানো তোমাদের ভাই আমাকে যথেষ্ট ভালোবাসে। তো সে যদি এইভাবে ভালো থাকে বা ভালো থাকতে চায়, পৃথিবীতে সব মানুষ তো এক না, তো থাকুক, সমস্যা নাই। বুঝবো যে এটা আমার ভাগ্যের লেখা ছিল সেই জন্য। কিন্তু দেখো আমার একটা সন্তান এতিম হয়েছে, যেটা আমার ইচ্ছার বিরুদ্ধে, ঠিক আছে? আমি চাই নাই কখনোই ওকে এতিম করতে, আমি অনেক চেষ্টা করে গেছি বাট পারি নাই, বা ভাগ্যে ছিল না। সো আমি কখনোই চাই না আলিশার সেম জিনিসটা হোক। তো যার জন্য চলে আমি যাব না, আর তোমাদের ভাই আমাকে যাইতে দিবেও না, সেটা আমি খুব ভালো করেই জানি। দেখি সে যদি এভাবে ভালো থাকতে চায়, দুই বউকে নিয়েই সবসময় ভালো থাকতে চায়, থাকুক, কোনো ব্যাপার না। সো এটাই বলবো, সবাই দোয়া করবো আমাদের জন্য। যেহেতু তোমাদের ভাইয়ের ডিসিশন নিয়ে নিছে আসে, সেটা করবে, তাকে কেউ আটকাইতে পারবে না আল্লাহ ছাড়া। আমি আটকাইতে চাইও না, যা ইচ্ছা করুক, তার ইচ্ছায় আমি সবসময় সম্মান জানাই। তবে হ্যাঁ অবশ্যই কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে নতুন করে অন্য একজনকে হচ্ছে মেনে নেয়া। ওকে তো আমি আগে থেকে চিনিও, তো আমাদের পূর্ব পরিচিত। তবে এরকম সম্পর্কে হচ্ছে আসবো এটা বুঝি নাই। যাই হোক, বুঝবো আল্লাহ এটাই আমার ভাগ্যে লিখছিল। তো এটার জন্য ইরফানেরও মন খারাপ, বাসার টোটাল মোটামুটি সবারই, আমার ননাস সেও হচ্ছে তোমাদের ভাইয়াকে অনেক বুঝাইছে, বাট অনেক কিছু বলছে, আন্টি বাসার সবাই। কারণ যেহেতু হচ্ছে একবার হয়েছে কি যে আমার সাথে এরকম একটা কাহিনী ঘটছে যে সম্পূর্ণ আমাদের দোষ দিছে। তো দেখা যাক এখন কি হয়। তোমাদের ভাইয়ার ভালোবাসাকে মেনে নিলাম, সে আমাকে ভালোবাসে, তাকেও ভালোবাসে। অবশ্য সে ব্যালেন্স করেই চলে সব সময়, এর আগেও চলছে। দুজনকেই সমানভাবে ভালোবাসছে, সমানভাবে দেখছে সব কিছু। হয়তো বা ইন ফিউচারেও সে পারবে, বাট এটা মেনে নেওয়া এতটা সহজ না। তারপরও আমার জামাইকে আমি অনেক বেশি ভালোবাসি। আসলে ওকে ছেড়ে যে আমি নতুনভাবে লাইফ শুরু করব, এটা আমি কল্পনাও করতে পারি না, যে ওর লাইফ থেকে আমি চলে যাব, হচ্ছে যে আমি আমার লাইফটা আমার মতো করে একা একা শুরু করব বা অন্য কোনো জীবনসঙ্গীর সাথে শুরু করব। এটা আমি কল্পনাও করতে চাই না, কল্পনা করতে পারিও না, ভাবতেও পারি না। আল্লাহ যাতে ওর ঘরেই আমার হচ্ছে মৃত্যু দেয়, এটাই বলবো। কারণ আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক যত্ন করে, আমি ওকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, যেটা আমি জানি না তোমরা কখনো বুঝবা কিনা। যার জন্য কিন্তু আমার বিয়ের পরে যখন হচ্ছে আমি ভালোবেসে ওকে বিয়ে করছি, বিয়ে করার পর 3 মাস পরে আমি জানতে পারছি ওর বউ আছে, বাচ্চা আছে। যার জন্য কিন্তু আমি মেনে নিয়েছিলাম, নয়তো তখনই আমি ওকে ছেড়ে চলে যেতাম। কিন্তু যাইতে পারি নাই, অনেক চেষ্টা করছি তখন ওইবার, বাট আমি যাইতে পারি নাই। তারপরে দেখছি যে তার বিয়ে করার কারণ ছিল। তো এটাই বলবো যে তারপরেও তার জীবনে নতুন নতুন মানুষ আসার পরেও সে আমাকে, আমার প্রতি যে ভালোবাসাটা সেটা সবসময় সমানই রাখছে। কত মানুষই তো দুই বোনিয়া থাকে, একাধিক বউ থাকে, এই বাসায় থাকে ওই বাসায় থাকে। সো দেখি কেমন হয়। আর ওর কথা কি বলবো, যে আসতেছে ও সেই আমাকে অনেক পটানোর চেষ্টা করতেছে, অনেক কেয়ারিং আমার প্রতি দেখাচ্ছে, বাট এগুলো সব কিছু না এখন আমার কাছে নাটক লাগে। বলতে পারো এটা প্রিভিয়াস কাহিনীর জন্য। বাট হতে পারে যে ও ভালো, কিন্তু আমি বুঝতেছি না। যাই হোক না কেন, সব কিছু মিলে কেমন যেন আমি একটু, মানে সব কিছু আমার মনে হয় যেন থমকে গেছে। মানে এরকম আমি লাস্ট 2-3 দিন দেখছো যে কোনো ভ্লগ দেই নাই, কিছু না,
সব কিছু মিলায়া নিয়ে একটু টেনশনের মধ্যে ছিলাম, একটু মানে কি অন্য জগতে ছিলাম। বর্তমানেও আসছি, অনেক প্রমোশনের কাজও হচ্ছে, করতেছি না অনেক কিছুই। যেহেতু এত কিছুর মধ্যে হচ্ছে নিজের যত্ন নেওয়া তো ভোলা যাবে না, তাই হচ্ছে মেকআপটা আগে রিমুভ করলাম, মেকআপটা রিমুভ করে ফেললাম। এখন স্কিনটা ধোবো, তারপরে হচ্ছে ঘুমায় যাব। তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আগামীকালকে যেহেতু তোমাদের ভাই বিয়ে করবেই, তো ওদের মেহেন্দি প্রোগ্রাম হবে, সব কিছু ডিসিশন হয়ে গেছে, ওরাই ডিসিশন করছে, আমাকে নিয়েই ডিসিশন করছে, আমাকে বাদ দিয়ে না। বাট আমি সব কিছুই হ্যাঁ সায় দিছি।